24 বছর আগে হচ্ছে গিয়ে রাইট ল্যান্ডস্টেইনার ডিসকভার করেন কোনটা, এবিও ব্লাড গ্রুপ। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস, পজিটিভ না নেগেটিভ সেটা কিন্তু তার পরবর্তীকালে আবিষ্কৃত হয়। সমস্যা কি হচ্ছিল এবিও ব্লাড গ্রুপে জানার সময় 1901 সালে বা এই সময়তে, তখন সেইটা তার পরের ধাপটায় এবিও ব্লাড গ্রুপ মানে প্রথমে সেটা সমস্যা হতো যে কারোর যখন ব্লাড ট্রান্সফিউশন করে কারোর যদি রক্ত কমে যায় কোনো একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে, যুদ্ধের সময়তে কোনোভাবে তার কোনো একটা হাত কাটা গেছে বা কোনো একটা পা হয়তো কেটে গেছে, মেজর একটা মানে একটা প্রধান ধমনী হচ্ছে কি হয়তো কেটে চলে গেছে, তার ফলে ওখান থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। তো সেইটা হয়তো হওয়ার ফলে কি হতো, অনেকেই মারা যেত, ট্রিটমেন্ট পাওয়ার আগেই অনেকে মারা যেত, বা হসপিটালে আনলেও কিছুদিন পরে তখন তাদেরকে কি করা যায়, তাদেরকে স্যালাইন দেওয়া হচ্ছে, হয়তো তাদেরকে জল খাওয়ানো হচ্ছে, বিভিন্ন ধরনের যে প্রাথমিক জিনিসগুলো। কিন্তু তা সত্ত্বেও যদি ইমিডিয়েটলি রক্তটা দেওয়া যায় তাহলে রক্তের কেন ওই অন্য ফ্লুইডগুলো রক্তকে কম্পেনসেট করতে পারে না, বা রক্তটা কেন দরকার পড়ে, কারণ রক্তের মধ্যে যে রক্ত কোষগুলো রয়েছে, রক্ত কণিকাগুলো, সেগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার তো শুধুমাত্র রক্তের পরিমাণটা বাড়ালেই হবে না, সেই রক্তের পরিমাণের মধ্যে পর্যাপ্ত পরিমাণে রক্ত কণিকাটাও থাকতে হবে, না হলে আমার অক্সিজেন ডেলিভারি হবে কি করে। না হলে যদি ওখানে কোনো একটা আমার শরীরে কোথাও ইনফেকশন হয়ে থাকে, সেই ইনফেকশনটাকে মারার জন্য ডাব্লিউবিসি গুলো কাজ করবে কি করে। কিন্তু সেটারও আগে প্রধানত যেটা দরকার, যে রক্তের মাধ্যমে যে অক্সিজেন সরবরাহ, মস্তিষ্কে যদি অক্সিজেন না পৌঁছয়, হৃদপেশিগুলোতে যদি অক্সিজেন না পৌঁছয় পর্যাপ্ত পরিমাণে, হয়তো কোনোভাবে হচ্ছে কি শরীরের মধ্যে তরলের মাত্রা বাড়িয়ে দেওয়া হলো, কিন্তু যদি আমার শরীরে পর্যাপ্ত পরিমাণে লোহিত রক্তকণিকাই না থাকে, পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন না থাকে, তাহলে কি করে সেই আমার মস্তিষ্ক, আমার হৃৎপিণ্ড মতো গুরুত্বপূর্ণ অঙ্গ রক্ত পাবে। তো সেই কারণে তখন কি হতো, তখন যখন অন্য আরেকজন রোগীর রক্ত আরেকজনকে দেওয়া হতো, দেখা যাচ্ছে কিছুজন হয়তো সুস্থ হচ্ছে, কিন্তু কিছুজন অনেকেই হচ্ছে কি মারা যাচ্ছে সঙ্গে সঙ্গে, মানে কিছু ঘন্টার মধ্যে। কারণ তাদের শরীরে রক্ত হচ্ছে গিয়ে কোয়াগুলেট করে যাচ্ছে, মানে জমাট বেঁধে যাচ্ছে, জমাট বাঁধার কারণে মৃত্যু ঘটছে। সেটা হচ্ছে কি বিজ্ঞানীদের অনেকটা ভাবাচ্ছিল। তখন ল্যান্ডস্টেইনার আবিষ্কার করলেন যে আমাদের রক্তে দুটো প্রধান একটা হচ্ছে কি জিনিস রয়েছে, যেটাকে একটাকে বলা হয় অ্যান্টিজেন আর আরেকটাকে বলা হয় অ্যান্টিবডি। অ্যান্টিজেনটা থাকে হচ্ছে গিয়ে লোহিত রক্তকণিকার যে পর্দা রয়েছে, লোহিত রক্তকণিকার গায়ে উপস্থিত থাকে অ্যান্টিজেন। আর আমাদের রক্তটাকে যদি সেন্ট্রিফিউজ করা হয়, তাহলে আমরা জানি যে আমাদের বাকি পোর্শনটা কি রয়েছে, রক্তে প্লাজমা কতটা, প্রায় 55%-এর মতো আমাদের, 52, 53, 55 এইরকম রেঞ্জে হচ্ছে কি আমাদের কি থাকে, প্লাজমা থাকে। আর বাকি শতাংশটা থাকে হচ্ছে কি ফর্মড এলিমেন্ট বা লোহিত রক্তকণিকাগুলো বা শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এটাকে নিয়ে হচ্ছে কি প্রায় 45% থেকে 46-48%-এর মতো হচ্ছে কি আমাদের থাকে ফর্মড এলিমেন্ট, মানে কণিকাগুলো। তাহলে রোগীর প্লাজমাতে কি থাকে, ওই প্লাজমাতে থাকে হচ্ছে গিয়ে অ্যান্টিবডি। ল্যান্ডস্টেইনার রুলস কি বলছে, যদি একটি অ্যান্টিজেন কোনো একটি রোগীর লোহিত রক্তকণিকায় উপস্থিত থাকে, লোহিত রক্তকণিকা মানে একটা লোহিত রক্তকণিকা, একটা লোহিত রক্তকণিকার গায়ে যদি কোনো একটা অ্যান্টিজেন উপস্থিত থাকে, ধরে নেওয়া যাক এই সার্কেল টাইপের অ্যান্টিজেনটা উপস্থিত থাকে, তাহলে তার প্লাজমাতে বিভিন্ন প্রকার অ্যান্টিবডি থাকতে পারে। ধরে নেওয়া যাক এটা একটা অ্যান্টিবডি, এরকম আকারের একটা অ্যান্টিবডি রয়েছে, এগুলো হয়তো থাকতে পারে, কিন্তু এই রকম কোনো অ্যান্টিবডি যেটা বাইন্ড করতে পারে সেটা কিন্তু থাকবে না। ধরে নেওয়া যাক এইরকম একটা অ্যান্টিবডি যেটা এখানে এসে কি করতে পারে, এরকম ভাবে আটকাতে পারে, এই অ্যান্টিবডিটা কিন্তু তার প্লাজমাতে থাকবে না। অন্য অ্যান্টিবডি থাকতে পারে, অন্য অ্যান্টিবডি থাকলে কি হবে, এ এখানে এসে হচ্ছে গিয়ে বাইন্ড করার চেষ্টা করবে, বাইন্ড করতে পারবে না, উদাহরণ হিসাবে। বা ধরে নাও ওরকম একটা গোল অ্যান্টিজেন ছিল, সেই গোল অ্যান্টিজেনটার গায়েতে কি হচ্ছে, অন্য একটা অ্যান্টিবডি, অন্য আকৃতির কোন একটা অ্যান্টিবডি,
এই যে স্কোয়ার টাইপের একটা এরকম অ্যান্টিবডি, এই অ্যান্টিবডিটাও বাইন্ড করতে পারবে না দুটো অ্যান্টিবডি। তাহলে কি হচ্ছে, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি সবসময় কি করে, রিয়াক্ট করে, একে অপরের সাথে জুড়ে যায়, লড়াই করে, যদি তারা কম্প্যাটেবল হয়, যদি তারা একে অপরের পরিপূরক হয়ে থাকে। তাহলে ল্যান্ডস্টেইনার বলছেন যদি একটি অ্যান্টিজেন লোহিত রক্তকণিকায় উপস্থিত থাকে তাহলে সংশ্লিষ্ট অ্যান্টিবডিটা রোগীর প্লাজমাতে স্বাভাবিক অবস্থায়, ভুল না করে থাকলে কিছু, তাহলে স্বাভাবিক অবস্থায় উপস্থিত থাকবে না। ইফ অ্যান অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট অন আ পেশেন্টস আরবিসি রেড ব্লাড সেল, দ্য করেসপন্ডিং অ্যান্টিবডি উইল নট বি প্রেজেন্ট ইন দ্য পেশেন্টস প্লাজমা আন্ডার নর্মাল কন্ডিশন। তাহলে আমাদের লোহিত রক্তকণিকার টাইপগুলো কি কি, লোহিত রক্তকণিকার মানে রক্তের গ্রুপ অনুযায়ী, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এবি ব্লাড গ্রুপ, আর একটা হচ্ছে ও ব্লাড গ্রুপ। সেখানে এ ব্লাড গ্রুপের যাদের রক্ত, তাদের লোহিত রক্তকণিকার গায়ে থাকে হচ্ছে গিয়ে এ অ্যান্টিজেনটা। যাদের বি ব্লাড গ্রুপ, তাদের লোহিত রক্তকণিকার গায়ে থাকে বি নামক অ্যান্টিজেনটা। আর যাদের এবি ব্লাড গ্রুপ, তাদের লোহিত রক্তকণিকার গায়ে দুটোই অ্যান্টিজেনই উপস্থিত থাকে। তাহলে অ্যান্টিবডি কি কি আছে আমাদের শরীরে, মানে যে কোনো মানুষের একটা ন্যাচারালি হতে পারে, একটা হচ্ছে অ্যান্টিবডি এ আর অ্যান্টিবডি বি। তাহলে যাদের অ্যান্টিজেন এ রয়েছে লোহিত রক্তকণিকার, তাদের অ্যান্টিবডি এটা থাকবে কি, থাকবে না, রাইট? তাদের থাকে অ্যান্টিবডি বি। যাদের অ্যান্টিজেন বি রয়েছে লোহিত রক্তকণিকায়, তাদের রক্তে থাকবে অ্যান্টিবডি এ। আর যাদের দুটো অ্যান্টিজেনই উপস্থিত রয়েছে, তাদের ওই ধরনের এ বি দুটো অ্যান্টিবডি থাকবে না, আবার ওদের দুটো অ্যান্টিবডি উপস্থিত থাকবে। তো আমরা এবারে পরেরটাতে দেখে নিচ্ছি। তাহলে কি হলো, অ্যান্টিবডিজ ইন প্লাজমা কি কি থাকছে, অ্যান্টিবডি এ বি, অ্যান্টি বি থাকবে, বি ব্লাড গ্রুপের রক্তের প্লাজমা যাদের, তাদের অ্যান্টিবডি এ উপস্থিত থাকবে। যাদের এবি ব্লাড গ্রুপ, তাদের প্লাজমাতে অ্যান্টি এ এবং অ্যান্টি বি কোনো প্রকার অ্যান্টিবডি থাকবে না। তার মানে কোনো অ্যান্টিবডি, এই নানটা থেকে কিন্তু কেউ ভেবো না যে তার শরীরে কোনো অ্যান্টিবডি নেই। তার শরীরে যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি রয়েছে, তার শরীরে যথেষ্ট পরিমাণে ইমিউনিটি বা ক্ষমতা রয়েছে, সেটা অন্য অ্যান্টিবডি, অন্য ব্যাকটেরিয়া ভাইরাস এবং তাদের সাথে লড়াই করার জন্য। কিন্তু এই অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি এর যে পরিপূরক, তার যে কমপ্লিমেন্টারি অ্যান্টিবডি, সেইটা হচ্ছে গিয়ে উপস্থিত নেই। ঠিক আছে? তো এই জিনিসটা আমি একটুখানি জুম করছি তোমাদের, যাদের হয়তো দেখতে বা অসুবিধা হলে। দেখো দেখো একটাকে গোল করা আছে, একটাকে অ্যান্টিবডি অ্যান্টিজেন বিটাকে হচ্ছে কি একটা স্কোয়ার শেপটে করা আছে, গ্রিন কালারের, সবুজ রঙের। তো সবুজ রঙের যখন অ্যান্টিবডিটার কথা হচ্ছে, তখন দেখো এই যে অ্যান্টিবডি যেটা সবুজের সাথে জুড়তে পারে, কম্প্যাটেবল, সেটা কিন্তু তাদের রক্তে থাকে না। মানে ধরে নাও কারোর যদি তোমার বন্ধুর বা তোমার তোমার নিজের ব্লাড গ্রুপটাই ভাবো, তোমার যদি বি পজিটিভ ব্লাড গ্রুপ হয়ে থাকে, বি পজিটিভ, আপাতত বিটা ফোকাস করছি, পজিটিভটা একটু বাদে আসছে। বি ব্লাড গ্রুপ মানে তোমার রক্তের লোহিত রক্তকণিকার গায়ে অ্যান্টিজেন বিটা উপস্থিত রয়েছে এবং প্লাজমাতে অ্যান্টি এ উপস্থিত রয়েছে। যাদের এ ব্লাড গ্রুপ, পজিটিভ নেগেটিভ পরে আসছি, এ ব্লাড গ্রুপ যাদের, তাদের রক্তে লোহিত রক্তকণিকার গায়ে অ্যান্টিজেন এ উপস্থিত রয়েছে। এ অ্যান্টিজেনটা মনে রাখা খুব সহজ, সবসময় অ্যান্টিজেনটা মনে রাখবে, অ্যান্টিবডিটা নিজে থেকেই মনে থেকে যাবে। অ্যান্টিজেন এটা মনে রাখাটা কি আরো সহজ কেন, কারণ যে ব্লাড গ্রুপ, সেই ব্লাড গ্রুপেরই অ্যান্টিজেন। ব্লাড গ্রুপ যদি এ হয়ে থাকে, অ্যান্টিজেনও এই থাকবে। ব্লাড গ্রুপ যদি বি হয়ে থাকে, অ্যান্টিজেনও বি উপস্থিত থাকবে। ব্লাড গ্রুপ যদি এ বি হয়ে থাকে, তাহলে কোন অ্যান্টিজেন উপস্থিত থাকবে, এ এবং বি দুটো অ্যান্টিজেন উপস্থিত থাকবে। ব্লাড গ্রুপ ও, ওটাকে যদি জিরো চিন্তা করো, তাহলে অনেকটা জিরোর মতনই দেখতে, তাহলে ওর ব্লাড গ্রুপে কি থাকবে, কোনোটাই থাকবে না, এ এবং বি অ্যান্টিজেন দুটোই থাকবে না। যেই তোমাদের মাথায় অ্যান্টিজেন কোনটা থাকবে হচ্ছে কি ধারণাটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখবে অ্যান্টিবডি কি, আচ্ছা আমার রক্তে লোহিত রক্তকণিকার গায়ে অ্যান্টিজেন এ রয়েছে, তাহলে প্লাজমাতে অ্যান্টি বি থাকবে, তার ঠিক উল্টোটা থাকবে।
অ্যান্টিবডি সবসময় উল্টোটা হবে, অ্যান্টিজেন সবসময় সেমটা হবে, অ্যান্টিবডি সবসময় উল্টোটা হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে কি সহজ, খুবই মনে রাখার জন্য লোহিত রক্তকণিকার। কিন্তু এটা আবিষ্কার হওয়ার পরেও, ল্যান্ডস্টেইনারের এটা আবিষ্কার হওয়ার পরে তখন কি হলো, ব্লাড গ্রুপ পরীক্ষা শুরু হলো। যে আচ্ছা এ ব্লাড গ্রুপ যার, তাহলে একটা পেশেন্ট এসেছে, তার এ ব্লাড গ্রুপের রক্ত দরকার আছে, তো ওরকম হয়তো 10 জন এ ব্লাড গ্রুপের ডোনারের থেকে নিয়ে যারা রক্ত দিয়েছে, সেরকম হয়তো 10-15 জনকে এ ব্লাড গ্রুপের রক্তই দেওয়া হলো। কিন্তু দেখা যাচ্ছে তখনও কিছু জনের শরীরে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, এবং কিছু জন মারা যাচ্ছে এবং কিছু জন সুস্থ হয়ে উঠছে। তখন আবার বিজ্ঞানীরা চিন্তা করতে শুরু করলো, তাহলে আবার নিশ্চয়ই এ আর বি অ্যান্টিজেন ছাড়াও রক্তে এমন কিছু একটা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রয়েছে, যেটা হচ্ছে গিয়ে মিলে গেলেই রক্তটা হচ্ছে গিয়ে জমে যাচ্ছে, ক্লট করে যাচ্ছে, ব্লাড ক্লটিং হচ্ছে। তখন পরীক্ষা করতে করতে দেখা গেল এই রিসার্চ নামক একটি অ্যান্টিজেনের কথা। কি অ্যান্টিজেন? এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন শুনেছো, এবারে তোমরা পড়ছো রিসার্চ নামক অ্যান্টিজেনটার কথা। কেন এই নামটা রিসার্চ দেওয়া হয়েছে? কারণ অবভিয়াসলি এটা তোমরা সবাই জানো, হয়তো গল্পটা বা আগেও শুনেছো, রিসার্চ নামক বানরের দেহে প্রথমে এই অ্যান্টিজেনটা আবিষ্কার হয়েছিল। কেন আবিষ্কার হয়েছিল? কারণ আগেকার দিনে মানুষের ওপরে তো সবসময় পরীক্ষা হতো না, গিনিপিগ, বানর, ইঁদুর, এদের ওপরই পরীক্ষা নিরীক্ষা করা হতো, তারপরে সেগুলো গবেষণার মাধ্যমে তাদের ওপরই করা হতো। আর এক সময় ইঁদুর এবং গিনিপিগ বা খরগোশের থেকে মাংকির ওপরে পরীক্ষা প্রচুর করা হতো, কারণ মাংকির সাথে আমাদের মানুষের সিমিলারিটি অনেক রয়েছে। সেই কারণে যেটা মাংকির শরীরে থাকে সেখান থেকে আমরা মোটামুটি রিলেট করতে পারি, মাংকির শরীরে কাজ করছে মানে আমাদের মানুষের শরীরেও হয়তো কাজ করবে। একটা ইঁদুরের শরীরে করছে মানেই যে আমাদের শরীরে, হিউম্যানের শরীরে করবে, মানুষের শরীরে করবে সেই ওষুধদার কাজ, সেরকম কোনো গ্যারেন্টি নেই। কিন্তু মাংকি হচ্ছে অনেকটা আমাদের সাথে ক্লোজলি রিলেটেড। তো সেই কারণে রিসার্চ নামক মাংকির দেহে দেখা গেল যে এই অ্যান্টিজেনটা উপস্থিত রয়েছে। তো এইটার উপরে ভিত্তি করে সেই অ্যান্টিজেনটার নামকরণ হলো রিসার্চ অ্যান্টিজেন, বা এটাকে বলা হয় ডি অ্যান্টিজেন নামে পরিচিত। কোথায়? লোহিত রক্তকণিকার গায়েতে থাকে। যদি ডি অ্যান্টিজেনটা উপস্থিত থাকে তাহলে সেটাকে বলা হয় পজিটিভ, আর যদি আরএইচ অ্যান্টিজেন বা ডি অ্যান্টিজেনটা যদি অনুপস্থিত থাকে তাহলে অ্যাকচুয়ালি বলা হয়, রিসার্চ অ্যান্টিজেনটা হচ্ছে কিন্তু বানরের নাম থেকে, কিন্তু অ্যাকচুয়ালি সাইন্টিফিক্যালি ওটা কি অ্যান্টিজেন? সাইন্টিফিক্যালি ওটার নাম হচ্ছে কি ডি অ্যান্টিজেন। এবারে দেখা গেছে আমাদের যে পুরো হিউম্যান, আমাদের সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে, পৃথিবীতে যত মানুষ রয়েছে, বা তোমাদের ক্লাসের মধ্যে যদি 70 জন তোমরা বা 100 জন উপস্থিত থাকো, আনুমানিক ধরে নিতে পারো যে 85% মানে 85 জনই হচ্ছে কি পজিটিভ ব্লাড গ্রুপ। 10 to 15%, 15% ম্যাক্সিমাম, 10 অ্যাপ্রক্সিমেটলি 15%, আনুমানিক 15% ছাত্রছাত্রী হবে 100 জনের মধ্যে যারা হচ্ছে কি নেগেটিভ ব্লাড গ্রুপ আছে। তোমরা নিজেরা একবার একে অপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করো কার নেগেটিভ আছে। যদি হাত তোলার জন্য বলো যে নেগেটিভ ব্লাড গ্রুপ কার রয়েছে, তাহলে তোমরা যাদের নেগেটিভ আছে একটুখানি হাত তোলো, বন্ধুরা কাউন্ট করতে পারবে। anyone is having a negative blood group, any negative, A negative, B negative, AB negative, O negative, anything negative? কার কার নেগেটিভ ব্লাড গ্রুপ আছে? শিবপুরের কেউ নেগেটিভ ব্লাড গ্রুপ? আচ্ছা, নিমপিতে একজন হাত তুলেছে, নেগেটিভ ব্লাড গ্রুপ রয়েছে। বেগমপুরে কেউ নেগেটিভ ব্লাড গ্রুপ? আচ্ছা, ওর কি প্রশ্ন ছিল নাকি নেগেটিভ ব্লাড গ্রুপ অ্যাকচুয়ালি রয়েছে? তো নেগেটিভ ব্লাড গ্রুপ দেখবে হয়তো 15% পাবে না তোমরা 100 জন ছাত্রের মধ্যে, মানে 50 জনের মধ্যে 7 জন অ্যাপ্রক্সিমেটলি, সেটাও হয়তো হবে না। তো খুবই কম জনের থাকে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। পরের দিনকে আমরা হচ্ছে গিয়ে অন্য একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে কি ব্লাড গ্রুপিংটা কিভাবে হচ্ছে সেটা নিজেরা হাতে ধরে হচ্ছে কি করার চেষ্টা করব। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। তোমরা নিজেরা হচ্ছে কি জিজ্ঞেস করে দেখো যে কার কি নেগেটিভ রয়েছে, দেখবে বেশিরভাগ পজিটিভ। ওকে, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান। তোমাদের পরবর্তী ক্লাসের টাইম হয়ে গেছে। ওকে, তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, এবং এগেইন সরি ফর দ্য ডিলে। ওকে, অ্যাট দ্য বিগিনিং।